যা কিছু কথা আলোচনা হবে পরিপূর্ণ কোরআন হাদিসের আলোকে বলা এবং শোনা, ইখলাসের সাথে বলা এবং শোনার, আমলের নিয়তে বলা এবং শোনার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা মৌসুম রেখেছেন, যে মৌসুমটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য শুধু ক্ষমা আর রহমত আর বরকতে পরিপূর্ণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই মৌসুমটার নাম হলো কি? রমজান। অন্যান্য মাসগুলোর মধ্যেও একাধারে এক মাস ব্যাপী এরকম কোনো কিছু সুবিধা নাই। আছে কিরকম? বিক্ষিপ্ত ভাবে শুক্রবারের দিন, বৃহস্পতিবার দিবাগত রাত্র, শবে বরাত, শবে কদর, তারপরে মুহররমের 10 তারিখ, তারপরে এরকম কিছু নির্ধারিত কি আছে সময়, ঈদের দিন, ঈদের রাত, ঈদের আগের রাত, এরকম কিছু কি আছে, দীর্ঘক্ষণ সময় দেওয়া আছে। কিন্তু রমজান মাস এমন একটি মাস যেটা পুরো মাস ব্যাপী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে রহমত দিয়ে শুরু করেন, ক্ষমা দিয়ে শেষ করেন। সুবহানাল্লাহ। মাগফিরাত দিয়ে শেষ করেন। এই জন্য এমন একটি বরকতপূর্ণ মাস আমাদের সামনে আসতেছে, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো তখন থেকেই তালিম দেওয়া শুরু করতেন যে তোমরা রমজানের প্রস্তুতি নিতে শুরু করো এবং এই বেশি বেশি এই দোয়াটা পাঠ করতে থাকো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানেও বরকত দান করেন। আমাদেরকে রমজানে যেভাবে বরকত দিবেন, রজব এবং শাবানেও সেরকম কি দেন? বরকত দেন। আর আমাদের হায়াতকে আমাদের রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন, যাতে করে আমরা রমজানেরও বরকত, রহমত, মাগফিরাত গুলো কি করতে পারি? লাভ করতে পারি। উদ্দেশ্য হলো সেটা। এই জন্য আমরা যখনই আমাদের মনে হবে, যখনই মনে পড়বে, আমরা এই দোয়াটা বিশেষ করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন রমজানকে কেন আমাদের জন্য ফরজ করেছেন। রমজানকে কেন আমাদের জন্য ফরজ করেছেন, এখানে আগে কিছু বিষয় জানা দরকার। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় বলা হয়েছে সিয়াম। রমজান কোন শব্দ কোরআন এবং হাদিসে কি ঘাটাঘাটি করে পাওয়া যাবে না। রমজান এটা ফার্সি শব্দ। রমজান এটা কি শব্দ? ফার্সি শব্দ, উপবাস করা। আমরা আমাদের এই দেশগুলা একসময় ফারস্য অধীনে ছিল, তারপরে হিন্দুস্তানের অধীনে ছিল, ইংরেজদের অধীনে ছিল, যার কারণে আমাদের ভাষাগুলোর ভিতরে তাদের ভাষাগুলো কি হয়ে গেছে? সংমিশ্রণ হয়ে গেছে। বাংলা ভাষা আমরা যেটা বলি সেটা পরিপূর্ণ বাংলায় বলি না, আমরা সাংস্কৃতিক হয়ে গেছে। বিভিন্ন ভাষা মিক্স, আরবি আছে কিছু, কিছু হিন্দি, কিছু উর্দু, কিছু ফার্সি, কিছু ইংরেজি, কিছু বাংলা, ভ্যারাইটিস। আমাদের ভাষাটা হয়ে গেছে একটা সাংস্কৃতিক ভাষা। বইয়ের ভাষা হলো পরিপূর্ণটি বাংলা ভাষা। তারপর দিয়ে বইয়ের ভিতরেও কিছু উর্দু ফার্সি শব্দ পাওয়া যায়, যেমন ফানি। ফানিটা আসলে কি শব্দ? উর্দু শব্দ, ফার্সি শব্দ। কথা বুঝেন নাই? তারপর চেয়ার ব্যবহার করি, টেবিল ব্যবহার করি কি করে না, এগুলো হলো ইংরেজি শব্দ। বলার উদ্দেশ্য হলো আমরা যদিও সাংস্কৃতিক ভাষা ব্যবহার করি, কিন্তু এই ভাষাগুলোর মধ্যেও একটা রহমত। কারণ সূরা রহমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। চতুর্থ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ভাষা জ্ঞানটাও আমি আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যত প্রকারের ভাষা আছে
হাজার হাজার প্রকারের ভাষা। আমাদের এই ছোট্ট বাংলাদেশের ভিতরেও কত প্রকারের ভাষা, প্রতি 1-2 কিলোমিটার অন্তর ভাষা পরিবর্তন, প্রত্যেক উপজেলা ডিঙ্গে গেলে ভাষা পরিবর্তন আছে না? তাহলে এই ভাষাগুলো কে শিখেছেন? আল্লাহ সুবহানাহু। এই জন্য কোন ভাষাকে ছোট করে দেখার সুযোগ নাই। তবে আল্লাহর দরবারে সর্বোত্তম ভাষা কোনটা সেটা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আহিব্বুল আরব লিসালাস, আহিব্বুল আরব লিসালাস, তোমরা আরবি ভাষাকে তিনটা কারণে মহব্বত করো। তিন কারণে আরবি ভাষা গুরুত্বপূর্ণ। কি তিন কারণ? লিআন্নী আরবিয়্যুন, কেননা আমি নবী হইলাম আরবি ভাষায়। ওয়াল কুরআনু আরবিয়্যুন, আমি নবীর উপরে যে কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন সেটাও আরবি ভাষায়। বলতে পারেন যে তাহলে আগেকার যে এই কিতাবগুলো আল্লাহ তাআলা নাযিল করেছেন সেগুলো কোন ভাষায়? সেগুলোর বেশিরভাগ ভাষা হলো হিব্রু ভাষা। হিব্রু ভাষা কোন ভাষা? হিব্রু ভাষা। কথা বুঝছেন? কিন্তু কোরআন একমাত্র কিতাব যেটাকে আল্লাহ তাআলা আরবি ভাষায় সৃষ্টি করেছেন। 3 নম্বর, ওয়া কালামুল আহলিল জান্নাতি আরবি, আল্লাহ রাসূল বলেন জান্নাতের ভাষাও হবে কি? আরবি। এই তিন কারণে তোমরা আরবিকে কি করো? মহব্বত করো। আরবি শ্রেষ্ঠ এই তিন কারণ। তাহলে বোঝা গেল অন্য যত হাজারো ভাষা আছে সমস্ত ভাষাগুলোর প্রচলন মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত প্রচলন হবে। এরপরে আর এটার ভ্যালু নাই। তাহলে আমরা যারা আরবি ভাষা জানি না, আমরা যারা আরবি ভাষা বুঝি না, আমাদের মৃত্যুর পরে সওয়াল জবাব হবে আরবি ভাষায় নাকি বাংলা ভাষায়? এদের তুই কত নাই কি কর জিজ্ঞাসা এগুলা, হ্যাঁ এভাবে বলবে না। আরবি ভাষা জিজ্ঞাসা করবে। তো এখন আমাদের যদি এমন প্রশ্ন থাকে যে আরে আমি তো আরবি জানি না, তো আমরা আরবি জিজ্ঞেলে তো আমি ব্যাখ্যাই থাকবো, কি করবো? আরবি জিজ্ঞেলে তো আমি কি থাকবো? ব্যাখ্যাই থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মৃত্যুর পরে আল্লাহ তাআলা কোন বান্দাকে অশিক্ষিত মূর্খ হিসেবে দাঁড় করাবে না, প্রত্যেককে ভালো ভালো শিক্ষিত বানায় দিবে এবং সবাই আরবি ভাষা পণ্ডিত্য অর্জন করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আপনি কথা বলার জন্য যেটা দরকার হবে সেটা আল্লাহই ব্যবস্থা করে দিবে। কথা বুঝেন নাই? যেমন বুঝেন একটা শিশু বাচ্চা জন্ম হলো, সে কোন ভাষায় কথা বলবে, সে কোন ভাষায় কথা বলবে সেটাও আল্লাহ তাআলা ঠিক করে দেয়। যেটা বাংলাদেশের জন্ম হয়েছে, বাংলা কথা শুনতে শুনতে সেও বাংলায় কথা বলতে শুরু করে। যে হিন্দুস্তানে জন্ম হয়েছে সে হিন্দুস্তানের কথা শুনতে শুনতে হিন্দি ভাষায় সেও কথা বলতে শুরু করে। যে ইংরেজদের ভাষা এই আমেরিকায় জন্মগ্রহণ করেছে সেও ইংরেজি শুনতে শুনতে ইংরেজিতেই কথা বলতে শুরু করে, নাকি সে বাংলা বলে? তো আমরাও যখন মৃত্যু বরণ করব, কবরে যাব, কবরে যাওয়ার পরে আরবি ভাষার ফেরেশতাদের কথা শুনতে শুনতে আল্লাহ তাআলাও আমাদের আরবি বলতে কি করে দিবে? যোগ্যতা দিয়ে দিবে। এজন্য টেনশন করার কোনো কারণ নাই। তবে কারণ হলো, টেনশনের কারণ হলো এটা, যার আমল ভালো হবে তাকে আল্লাহ তাআলা ভালো উত্তর দেওয়ার, সঠিক উত্তর দেওয়ার সুযোগ দিবে। যার আমল খারাপ হবে তাকে আল্লাহ তাআলা সঠিক উত্তর দেওয়ার সুযোগ কি দিবেন? তার জন্য আমাদেরকে দুনিয়াতে কামাই করে নিতে হবে। কামাই করে নিতে হবে। দুনিয়াতে যদি আমরা কামাই না করি তাহলে আখিরাতে আমাদের জন্য কি ফলাফল? জিরো। ফলাফল কি? জিরো। সম্মানিত উপস্থিতি, মূল কথা যেটা বলতে চাইছিলাম, সিয়াম। আল্লাহ তাআলা আমাদের নবীর আগের যুগে, আমাদের নবীর আগে অন্যান্য উম্মতের জন্য মানে রোজা ফরজ করেছিলেন। তবে আমাদের মতো 1 মাস লাগাতার রমজান মাস ব্যাপী এরকম না। কারোর জন্য ছিল আশুরার রোজা ফরজ, কারোর জন্য ছিল মানে এরকম নির্ধারিত কিছু দিবস যে অমুক সময় রোজা কি তাদের জন্য ফরজ। কারোর জন্য ছিল দিনের বেলা যেরকম রোজা ফরজ, রাত্রি বেলাও রোজা ফরজ। কথা বুঝেন নাই?
আমাদের নবীর আগের যুগে ঈসা আলাইহিস সালামের যুগেও কিন্তু এটা ছিল, দিনেও রোজা ফরজ, রাত্রেও কি রোজা ফরজ। বরাত্রে খাইয়া রোজার নিয়ত করতো, ইফতার করে রোজা ভাঙিয়ে আবার আরেক রোজা নিয়ত, কথা বুঝে আসছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহেরবানিতে তার উপরে আল্লাহ তাআলা রহম করে তার এই উম্মতের জন্য সহজ করে দিয়েছেন যে তোমরা শুধুমাত্র দিনের বেলা রোজা রাখবা। দিনের বেলা তোমাদের জন্য যাবতীয় হালাল কাজগুলো কি হারাম, হালাল পানাহার, হালাল স্ত্রী, হালাল খাওয়া দাওয়া সবকিছু কি তোমাদের জন্য দিনের বেলার জন্য কি হারাম, কিন্তু রাত্রে তোমাদের জন্য কি হালাল। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ তাআলা ওই কথাটাই বলতেছেন যে তোমরা ভয় পাইও না, আমি যে তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি, আমি তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও কি করেছিলাম, রোজা ফরজ করেছিলাম। যেমন আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, আখিরাতকে আখিরাত বলে স্বীকার করো, পরকালীন একটা জীবন আছে সেটাকে তোমরা বিশ্বাস করো, পরকালীন জীবনে তোমাদেরকে আমি আবার উত্থান করব, তোমাদেরকে আমি আবার উঠাবো, তোমাদেরকে আমি আবার হায়াত দিব। এই কথাগুলা যারা বিশ্বাস করো তাদের জন্য আমার কিছু কথা আছে। এই কথা আল্লাহ তাআলা এখানে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের জন্য রোজা ফরজ করেছি তা নয়, তোমাদের পূর্ববর্তী উম্মতের জন্য এরকম রোজা ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য রোজা ফরজ ছিল। কেন রোজাটা ফরজ করলাম জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, তোমরা যাতে মুত্তাকি হতে পারো, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারো, তোমরা পরিপূর্ণ খোদাভীরু আল্লাহ ওয়ালা বুজুর্গ হতে পারো। কথা বুঝে আসছে? রোজা কেন ফরজ করছে? পরিপূর্ণ তাকওয়াবান হওয়ার জন্য। রোজা এমন একটা জিনিস, নামাজ আমরা পড়লাম, আমি ওযু করছি না করে একটু দেখে দেখছে, আমি যে নামাজ পড়লাম নামাজের ভিতরে কি পড়লাম না পড়লাম কেউ দেখছে? কেউ দেখে নেই। আমি মানুষকে দেখানোর জন্য মসজিদে আইয়া হাজিরা দিয়ে চলে যেতে পারি, কথা বুঝেন না? যদিও সেটা গুনাহ হবে, কিন্তু রোজা এমন একটা বিষয়, আপনি কখন খাচ্ছেন না খাচ্ছেন এটাও কেউ দেখে না। আপনি গোসল করতে যেয়ে ডুবতি পানি খাইলেন তাও কেউ দেখলো না। এই জন্য আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা শুধুমাত্র আমার জন্য, as-sawmu li wa ana ajzi bihi wa fi riwayatin wa ana ujza bihi। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা বলেন, এটা হাদিসে কুদসি, যে রোজা একমাত্র আমি আল্লাহর জন্য এবং এটার প্রতিদানও আমি আল্লাহ নিজ হাতে দেব। রমজানের রোজা আর অন্যান্য রোজা একই কথা, রোজা শুধুমাত্র কার জন্য? আমার জন্য, আর এই রোজার প্রতিদানগুলো আমি নিজ হাতে দেব। আর অন্য রেওয়াজে বলে এই রোজার একটা প্রতিদান তাকে আখিরাতে দেওয়া হবে। অন্যান্য আমলের প্রতিদানগুলো আল্লাহ তাআলা কিছু কখনো দুনিয়াতে দিয়ে থাকেন, কিছু কখনো আখিরাতের জন্য জমা করে রাখেন, কিন্তু রোজার প্রতিদানটা আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন, এই জন্য জমা, এটা কোথায়? আখিরাতে দিবেন। সম্মানিত উপস্থিতি, এখন আসেন এখানে বলছে তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি, কতদিন রোজা রাখতে হবে, কতগুলা রোজা রাখতে হবে, এটা কিন্তু এই আয়াতে স্পষ্ট না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, শাহরু রমাদান, রমজান মাস, তোমরা রোজা রাখবা পুরা রমজান মাস ব্যাপী। রোজা রাখবা কতদিন ব্যাপী? পুরা রমজান মাস ব্যাপী। রমজান মাসের চাঁদ যদি 29 দিনে হয় তো তুমি 29টা রোজা রাখবা, যদি 30 দিনের হয় তো 30টাই কি রোজা রাখবা। পুরা রমজান মাস ব্যাপী তুমি রোজা রাখবা। এজন্য বলা হয়, কখনো কোরআনের তাফসীর আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াত দ্বারাই করে দিয়েছেন, কখনো কোরআনের তাফসীর
সরাসরি কোরআনে নাই, হাদিস দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। কখনো কোরআনের তাফসীর কোরআনেও বোঝা যায় না অস্পষ্ট, হাদিস দ্বারাও কি এরকম পরিপূর্ণভাবে বোঝা যায় না, তখন এটা ইজমা এবং কিয়াস সাহাবায়ে কেরামের ঐক্যমত, উলামায়ে কেরামের ঐক্যমত দ্বারা সেটা কি করা হয়, সাব্যস্ত করা হয়। তো এখানে প্রথম আয়াতে বলছে রোজা ফরজ করেছে, দ্বিতীয় আয়াতে বলে যে রমজান মাস ব্যাপী কি করেছে, রোজা ফরজ করেছে। এরপর আল্লাহ তাআলা বলেন উনজিলা ফীহিল কুরআন, কেন রমজান মাস ব্যাপী রোজা ফরজ করেছি, কারণ এই রমজান মাস ব্যাপী আমি কোরআনও নাজিল করেছি, কোরআনও কি করেছি, নাজিল করেছি। কোরআনের বরকত যে মাসে আছে ওই মাসেই তোমরা কি করো, রোজা রাখো। যার কারণে রমজান মাসে আমাদের মুসলমান ভাই বোনেরা, মুসলমান মুরব্বীরা, বাবারা, ভাইয়েরা, তারা বেশি বেশি কি করে, কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াতের আহকাম আমরা অন্য বছরের অন্য সময়ে করতে পারি আর না পারি, কম করি আর বেশ করি, রমজান মাসে এটা কি করে দিই, বাড়াই দিই, কোরআন তেলাওয়াতটা একটু কি করি, বাড়াই করি।